প্রথমে আমরা কিছু বর্ণমালা পড়েছি, এখানে কিছু সর্বনাম পড়লাম, জমির অথবা প্রনাউন যাকে বলে বাংলাতে সর্বনাম। এইবার খুব লক্ষ্য করুন, আমরা কিছু গুরুত্বপূর্ণ ভার্ব পড়বো। ভার্ব মানে হলো যারা আরবি পড়েছেন, আপনারা সিগা পড়েছেন, ফেইল পড়েছেন। এই ফেইলকে ইংরেজিতে বলে ভার্ব, বাংলাতে বলে ক্রিয়া। বাংলাতে বলে ক্রিয়া। আমাদের অনেকে জয়েন করেছেন, আরো কেউ জয়েন করতে পারে না এখনো। ঠিক আছে, আমরা সামনে যেতে হবে। এবার আমি উচ্চারণ বলে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। এরপর এভাবে এই উচ্চারণে সবাই পড়তে হবে। ভার্ব দুই প্রকার, কিছু হলো রেগুলার ভার্ব, কিছু হলো ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব কাকে বলে এটি আমরা সামনে পড়বো। এখন আমরা কিছু ভার্ব পড়ছি, এটি জেনে এগুলো মুখস্থ করতে হবে। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিফট দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা, ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, সেল বিক্রি করা, টেক নেওয়া, ব্রেক ভাঙা, ডিস্ট্রয় ধ্বংস করা। সবাই একবার এটা পড়েন, এরপরে আমি সামনে গুলো বলবো। ইট খাওয়া, রিড পড়া, বাই কেনা, গিফট দেওয়া, মেক তৈরি করা, বিল্ড নির্মাণ করা, ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, সেল বিক্রি করা, টেক নেওয়া, ব্রেক ভাঙা, ডিস্ট্রয় ধ্বংস করা। সবাই একবার পড়েন, এরপরে আরো কার কার ওপেন। ঠিক আছে, সামনের গুলো আমি বলছি, আপনারা এখন এখানেও কিছু শিখবেন, পরে আবার মুখস্থ করবেন। টিচ শিক্ষা দেওয়া, হার্ট আঘাত দেওয়া, এটি টিচ। ঠিক আছে, টিচ শিক্ষা দেওয়া, আমরা টির উচ্চারণ ঠিক পড়েছি না এরকম আর কি। এরপরে বিট মারা, হার্ট আঘাত দেওয়া, ফরগিভ ক্ষমা করা, গো যাওয়া কাম আসা। তাহলে এগুলো দুই একবার আমার সাথে সাথে পড়েন। টিচ শিক্ষা দেওয়া, বিট মারা, গো যাওয়া, হার্ট আঘাত করা, ফরগিভ ক্ষমা করা। আর আমরা এগুলো পড়ে বাক্য বানাবো কিভাবে সেদিকে আমরা চমৎকার একটি ক্লাস হবে আজকে। যারা জয়েন হয়ে হতে পেরেছেন আপনারা ধৈর্য সহকারে থাকেন, আমরা বাক্য বানানোর দিকে যাবো। এবং আপনি কালকে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছেন সেটি আপনি স্ট্রাকচার অনুযায়ী বলতে পারবেন। শুধু লক্ষ্য করুন, আমরা সেই সেদিকে যাওয়ার জন্য ভার্ব গুলো লাগবে, সেজন্য আমরা এগুলো আগে পড়ে নিচ্ছি। প্লে অর্থ খেলা, ওপেন অর্থ খোলা, আস্ক অর্থ প্রশ্ন করা, স্টাডি অর্থ অধ্যয়ন করা, ক্লোজ বন্ধ করা, আনসার উত্তর দেওয়া। সবাই পড়েন আমার সাথে সাথে। প্লে খেলা, ওপেন খোলা, আস্ক প্রশ্ন করা, স্টাডি অধ্যয়ন করা, ক্লোজ বন্ধ করা, আনসার উত্তর দেওয়া। এগুলো আমাদের সামনে প্রয়োজন হবে, এই জন্য আমরা পড়ে নিচ্ছি। ওকে। হেল্প সাহায্য করা, সেভ রক্ষা করা। দেখুন, আমি কিন্তু বারবার আজকের ক্লাসের শুরু থেকে আপনাদেরকে বলছি যে কাদের সমস্যা হচ্ছে আমাকে জানান, আমি হেল্প করব। তো ইংরেজি কথা বলতে 1000 ভার্ব অন্তত আপনাকে জানা থাকতে হবে। এই 1000 ভার্ব থেকে অধিকাংশ ভার্ব আমাদের দৈনন্দিন আমরা অটোমেটিক্যালি চর্চা করি। আপনারা হেল্প অর্থ সাহায্য করা, এটা তো সবাই জানেন। এটা কি এখানে মুখস্থ করার এখন কিছু আছে? নাই। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মনে করি যে ভিনদেশী ভাষা বলতেই কঠিন, সেজন্য আমরা ভিনদেশী কোনো ভাষায় অনর্গল কথা বলতে পারি না। এজন্য আজকে থেকে আমরা এটাকে কঠিন মনে না করে আমরা মনে করবো যে অনেক কিছু আমাদের এমনিতেই জানা আছে ইংরেজিতে, শুধুমাত্র আমরা একাডেমিক ভাবে এখন আমরা শিখে আমরা থ্রুলিং ইংরেজিতে কথা বলবো। সেই সাহস যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা সেটি লালন করলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। দেখুন, এখানে ওপেন অর্থ খোলা, এটি আমরা সবাই পারি, এরকম অনেক শব্দ অর্থ আমরা পারি। তো হেল্প অর্থ সাহায্য করা, সেভ অর্থ রক্ষা করা, হার্ম অর্থ ক্ষতি করা, খিল অর্থ হত্যা করা। আমি কি বলছি? খিল। কিল, কিল বলি না কেন? এটির উচ্চারণ আমি সেখানে পড়িয়েছি যে এর উচ্চারণ হলো খেই। তাহলে হেল্প সাহায্য করা, সেভ রক্ষা করা, এরপরে হার্ম ক্ষতি করা, খিল হত্যা করা। ওকে, এগুলো একবার পড়ুন সবাই। কিছু শব্দ আছে। ক্রাই অর্থ কাঁদা, মানে কান্না করে যে সেটি। ওয়ার্ক অর্থ কাজ করা। এবার এখানে দেখুন, LAUGH, এটির উচ্চারণ লাজও না, এরপরে লাভও না, লাভ। লাভ মানে দাঁতগুলো ঠোঁটের মধ্যে লাগবে আর কি। অনেকে লাজ পড়বেন, লাভ। ঠিক আছে, এটির উচ্চারণ বলে এই উচ্চারণ সঠিক। এটি আমরা কিভাবে বুঝবো? এটি বুঝবেন হলো আপনাদেরকে আমি ডিকশনারি দিব, সেখানে আপনি এটি লিখে চার্জ করলে সেখানে এটির উচ্চারণ কি এটা বলে দিবে। ঠিক আছে, তো সেখানে দেখবেন যে এটির উচ্চারণ বলবে যে লাভ অর্থ হাসা। ঠিক আছে, উইন্ডার অর্থ ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়ানো বলি যেটাকে আমরা। ঠিক আছে, তাহলে সবাই পড়ুন রাই অর্থ কাদা। তাহলে চমৎকার ভাবে একটা কথা লক্ষ্য করুন, আমরা প্রথমে কি করলাম? কিছু ইংরেজি বর্ণমালা যেগুলো এগুলো পড়লাম। এরপর আমরা বাক্য বানানোর জন্য কিছু সর্বনাম পড়লাম এবং এখানে কিছু শব্দ পড়লাম, ভার্ব পড়লাম। এগুলো সবগুলো দিয়ে আমরা এখন বাক্য বানানোর দিকে চলে যাব। এবং এখন থেকে আমরা ইংরেজিতে আমরা সকাল থেকে কি করি সন্ধ্যা পর্যন্ত সেটি আমরা বলতে পারবো। তো সেটি আমরা একটু পরে, আগে আমরা এখন কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে। টেন্স নং 1 ছন্দ মুখস্থ করুন। এতটুকু মনে রাখার পর আমরা এখন এগুলো কিছু বুঝতে হবে না, শুধু আমি যা বলি এটা মুখস্থ করলেই হবে। তাহলে আমরা প্রথমে করছি আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, এরকম কিছু সর্বনাম করছি। এখন এই সর্বনামগুলো দিয়ে এবং এখানে কিছু আমরা বার করেছি, এই বারগুলো দিয়ে আমরা কি করব? বাক্য বানাবো। তাহলে আই উইল ইট। সবাই আমার সাথে সাথে বলুন, আমি শুনতে পাচ্ছি না যদিও, কিন্তু সবাই জোরে জোরে বলতে হবে। আস্তে আস্তে মনে মনে বললে হবে না, আপনি যেখানে আছেন ওখানে খুব জোরে বলতে হবে। আই উইল ইট। আমরা কি এটা আমি আপনার সাথে রিপিট করবো না অর্থ বলবো? না না, আমি যা বলি আপনিও তা বলবেন, কিন্তু মাইক্রোফোন অফ করে বলবেন এবং জোরে বলবেন। আমি যখন ইংরেজি বলবো আপনিও ইংরেজি বলবেন, আমি বাংলা বললে আপনিও বাংলা বলবেন। আই উইল ইট, আই আই ওন্ট ইট, will I eat, won't I eat, what will I eat, what won't I eat। তাহলে আচ্ছা, বাংলা সহ বলবেন এভাবে। I will eat আমি খাবো, I won't eat আমি খাবো না, will I eat আমি কি খাবো, won't I eat আমি কি খাবো না, what will I eat আমি কি খাবো, what won't I eat আমি কি খাবো না। এটি আমি 2 মিনিট সময় দিচ্ছি। দেখে দেখে পড়বেন এবং দেখে দেখেই আমাকে শোনাবেন, কিন্তু দ্রুত শোনাতে হবে। কিভাবে? এভাবে। I will eat আমি খাবো, I won't eat আমি খাবো না, will I eat আমি কি খাবো, won't I eat আমি কি খাবো না, what will I eat আমি কি খাবো, what won't I eat আমি কি খাবো না। এভাবে দ্রুত করুন। ঠিক আছে, আপনি শোনান। দেখে দেখে শোনান দেখি। আই আই উইল ইট আমি কি খাবো? না, না। আই ওন্ট ইট আমি আমি কি খাবো খাবো না। হলো না তো। আহারে! আই আমি উইল ইট আমি খাবো। হ্যাঁ, আই ওন্ট ইট আমি খাবো না। আই উইল আই ইট আমি কি খাবো? অন আই ইট আমি কি খাবো না।
হোয়াট উইল আই ইট, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট অন আই ইট আমি কি খাবো না। হ্যাঁ, কিন্তু হয় নাই। মাশাআল্লাহ আপনি বলেছেন ঠিক আছে। আমি একটু এখানে কিছু ভুল ধরাই দিই তাহলে সবার জন্য ভালো হবে। সেটা হলো উনি বলেছে will I eat আমি কি খাবো? এটা তো হলো না। মানে আপনি এমনভাবে বলতে হবে যেন আপনি যে প্রশ্ন করছেন সেটা বোঝা যায়। কিভাবে? I will eat আমি খাবো। এটা ঠিক আছে। I won't eat আমি খাবো না। এটাও ঠিক আছে। কিন্তু যখন প্রশ্নগুলো চলে এসেছে will I eat আমি কি খাবো? won't I eat আমি কি খাবো না? what will I eat আমি কি খাবো? what won't I eat আমি কি খাবো না? এভাবে বলতে হবে। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই বলেন। আচ্ছা আপনারা আমাকে হেল্প করতে হবে। আমার সাথে কথা বলতে হবে। কারণ আমরা এখন কথায় চলে যাচ্ছি। আপনারা যদি কথা না বলেন তাহলে স্পোকেন শিখবেন কিভাবে? আমার সাথে কথা বলতে হবে। দেখুন, আমরা পড়েছি আমি, বলো। ইউ, তুমি, হি, সি, সে। এখন আমরা পড়লাম কি I will eat আমি খাবো। এখন I এর জায়গায় যদি ইউ লাগাই দিই আমরা তাহলে কি হবে? You will eat তুমি তাহলে খাবে। তুমি খাবে। এভাবে যদি আপনি will eat এর মধ্যে আপনি যদি এখান থেকে জমিরগুলো এনে লাগাই দেন তাহলে এখানে এখন উপস্থিত এখানে অনেকগুলো বাক্য গঠন হয়ে যাবে না? কথা কি বুঝতে পেরেছেন? অবশ্যই অবশ্যই। তাহলে আমরা এখন সেটা প্র্যাকটিস করব। আমি, ইউ, আচ্ছা তুমি, হি, সি, সে। এখন আমরা এখানে ইউ দিব। ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে? ওন্ট ইউ ইট তুমি কি খাবে না? হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে? হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না? এটা সবাই পড়েন। ইনসাইড আচ্ছা। তাই তো লাগছে। জি। আচ্ছা তাহলে আপনি আমরা এবার বলেন, আমি সামনে যাই। কথাবার্তা আ আচ্ছা আমি, ইউ, তুমি, হি, সি, সেগুলো আমরা পড়েছি। তাহলে আমরা প্রথমে I will eat পড়লাম, এরপরে you will eat পড়লাম। এবার হলো he will eat সে খাবে, he won't eat সে খাবে না, will he eat সে কি খাবে, won't he eat সে কি খাবে না, what will he eat সে কি খাবে, what won't he eat সে কি খাবে না। এটা একবার পড়েন, এরপরে সামনে যাবো আমরা। আর আমরা সামনে যাব। তাহলে আমরা হি দিয়ে পড়েছি, ইউ দিয়ে পড়েছি, আই দিয়ে পড়েছি। এবার আমরা এই সর্বনামের জায়গায়, প্রোনাউনের জায়গায় আমরা একটা নাউন বসাবো। একজন মানুষের নাম বসাবো। রাশেদ উইল ইট। আগে পড়েছি আমরা আই উইল ইট আমি খাবো। এখন আমরা পড়বো রাশেদ উইল ইট রাশেদ খাবে। রাশেদ ওন্ট ইট রাশেদ খাবে না। উইল রাশেদ ইট রাশেদ কি খাবে? ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ ইট রাশেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না? এটা সবাই পড়েন, এরপরে আমরা সামনে যাব। তাই তো। জায়গায় আমরা ফাতেমা, রাশেদের জায়গায় আমরা ফাতেমা দিয়ে এবার প্র্যাকটিস করব। ফাতেমা উইল ইট ফাতেমা খাবে। ফাতেমা ওন্ট ইট ফাতেমা খাবে না। উইল ফাতেমা ইট ফাতেমা কি খাবে? ওন্ট ফাতেমা ইট ফাতেমা কি খাবে না? হোয়াট উইল ফাতেমা ইট ফাতেমা কি খাবে? হোয়াট ওন্ট ফাতেমা ইট ফাতেমা কি খাবে না? এটা সবাই পড়েন। কেউ আছেন যে এগুলো আমাকে সুন্দর করে শোনাতে পারবেন? হাত তোলেন থাকলে। জি ভাই, ইনশাল্লাহ পারবো। আমি আচ্ছা যাবো ভাইয়া। শুরু থেকে দিব, শুরু থেকে আ যে আচ্ছা। নামটা বলেন, কে কথা বলছেন আমার সাথে? সাইদুল সাইদুল। ও আপনাকে কি ভিডিওতে দেখা যাচ্ছে না অন্ধকার? জি ভাই, আমি অন্ধকারের জন্য। আচ্ছা, আচ্ছা ঠিক আছে বলেন, বলেন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট এটা আমি কি এভাবে খাবো বলতে না, হবে। হোয়াট উইল আই ইট আমি কি খাবো। এই যে প্রশ্ন যেটা এটা প্রশ্নের আঙ্গিকে বলতে হবে। এভাবে I will eat আমি খাবো। I won't আই eat উইল ইট আমি কি খাবো, আমি খাবো না। আমি খাবো না, Will I eat আমি কি খাবো? Won't I eat আমি কি আমি খাবো কি না? খাবো, এভাবে। আমি কি খাবো না, হোয়াট উইল আচ্ছা ঠিক আছে। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি কি খাবো, আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট না ইউ হোয়াট ইউ ইউ হোয়াট হোয়াট ডব্লিউ হোয়াট। আচ্ছা। হোয়াট না হোয়াট। জি। হোয়াট বলেন, ইউ বলেন। উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, না হয় নাই তো। হি এটা ইট। বলার সময় বোঝা যাবে যে আপনি কিরকম ভাবে বলছেন। আপনি হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না? এটা তো হলো না। এটার অর্থ হলো তুমি কি খাবে না? মানে কোন জিনিসটা তুমি খাবে না? আরেকটা হলো যে প্রশ্ন করা যে তুমি খাবে কি খাবে না? বেশ কম আছে না নাই? আছে। তো এটা দুটোটা বেশ কম বুঝাইতে হবে তো। একটা হলো যে উইল আই ইট আমি কি খাবো? ওন্ট আই ইট আমি কি খাবো না? হোয়াট উইল আই ইট এটা আবার ভিন্ন। এটার অর্থ হলো যে আমি কি খাবো? হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না? দেন ঠিক আছে বলেন, ভাইয়া। বলেন। আস্তে আস্তে প্র্যাকটিস করবো আর কি। জি, জি বলেন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, ইউ উইল না, ইট না তুমি খাবে, ইউ ভুল হয়ে ওন্ট যাচ্ছে ইট তো। তুমি। দেখে, দেখে বলেন না। দেখে, দেখে বলেন। ভুল হয়ে যাচ্ছে। মানে এ আমি বাংলা লিখতেছি না, মানে যেটা বলে বাংলা মুখস্থ লিখতে বলছি সেই জন্য। ও এজন্য বাংলাটা ভুল হচ্ছে। আচ্ছা আরো সুন্দর করে পারবেন এরকম কেউ আছেন? নির্ভুলভাবে পারবেন? এগুলো শিখতে হবে তো। আর আমার সাথে যদি না পড়ে শোনেন তাহলে আপনি আচ্ছা স্পোকেন কিভাবে শিখবেন? আচ্ছা সাইদুল ইসলাম আচ্ছা ভাই শেষ দেখে করেন। বলি। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই দেখে, দেখে বলেন। হ্যাঁ। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না, ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হি উইল ইট সে খাবে। এটা একটু পড়ে তোলেন। থ্যাংক ইউ। হি ওন্ট হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট না হোয়াট হোয়াট ওন্ট হোয়াট হি ইট সে কি খাবে না, হোয়াট ওন্ট
ই ইট সে কি খাবে না? রাশেদ উইল ইট রাশেদ খাবে। রাশেদ অন্ট ইট রাশেদ খাবে না। উইল রাশেদ ইট রাশেদ কি খাবে? অন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না? হোয়াট উইল রাশেদ ইট রাশেদ কি খাবে? হোয়াট অন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না? আচ্ছা, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে। ফাতেমা অন্ট ইট ফাতেমা খাবে না। উইল ফাতেমা ইট ফাতেমা কি খাবে? অন্ট ফাতেমা ইট ফাতেমা কি খাবে না? হোয়াট উইল ফাতেমা ইট ফাতেমা কি খাবে? হোয়াট অন্ট ফাতেমা ইট ফাতেমা কি খাবে না? দাম আমি লেগে যাই। আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে লিখলাম। জি, জি, ঠিক আছে। আহ, আমরা অন্য যারা আছি আমরা একটু কি স্ক্রিনে আসতে পারবো? সাইফুল ইসলাম সাইফ এবং রেডমি নোট 7 আপনারা যদি আসতেন, আমি কিছু কথা বলতাম, এরপরে আমরা শেষ করে দিব আর কি। স্ক্রিনে আসলে ভালো হতো আর কি। এরপরে আমি আলামিন ভাই আসেন একটু, আমরা শেষ করে দিই। আচ্ছা, তাহলে আমরা দেখুন আজকে কি করলাম। ধন্যবাদ ভাইয়া। জি, অবশ্যই, অবশ্যই, থ্যাংক ইউ। আমরা আজকে কি করলাম, প্রথমে কিছু লেটার করলাম, এ বি সি ডি এগুলো। এরপরে কিছু সর্বনাম করলাম, আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। এরপর আমরা কিছু